বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর পরিমাণ মতো খাবার প্রয়োজন। খাদ্যাভ্যাসের মধ্যে মানবজাতির জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, এটা একমাত্র ভালোভাবে জানেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। যে কারণে সব পশু প্রাণী বা পাখির গোশত খাওয়া ইসলামে বৈধ নয়। 1. কিছু কিছু প্রাণী যেমন শূকর, গৃহপালিত গাধা, মৃত প্রাণীর গোশত, প্রাণীর রক্ত ইত্যাদিতে সরাসরি কোরআন ও হাদিসে নিষেধ করা হয়েছে। সূরা মায়েদা-এর 53 নম্বর আয়াতে বলা হয়েছে, মৃত প্রাণী, গোশত, রক্ত এবং শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। 2. মাছ ব্যতীত সকল জলজ প্রাণী খাওয়া হারাম। প্রাকৃতিকভাবে মরা মাছ খাওয়াও হারাম। তবে বাহ্যিক কারণ যেমন ঠান্ডা, গরম, পাথরের আঘাত ও পানির ঝাপটায় মারা যাওয়া মাছ খাওয়া হালাল। 3. যেসব স্থলচর প্রাণীর রক্ত নেই বা রক্ত সাদা, সেসব প্রাণী যেমন ভীমরুল, মাছি, মাকড়সা, গোবরের পোকা, বিষ্ণু, পিঁপড়া ইত্যাদি খাওয়া হারাম। তিনি আল্লাহ তাআলা তাদের মানুষের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে দিয়েছেন এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা আরাফ আয়াত নাম্বার 157। 4. যেসব প্রাণীর রক্ত প্রবাহিত হয় না বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যেমন সাপ, গিরগিটি, টিকটিকি, রক্তচোষা, গুইসাপ ইত্যাদি খাওয়া হারাম। 5 নম্বর, ইঁদুর ও ইঁদুর জাতীয় প্রাণী ভক্ষণ করা হারাম, কারণ এগুলোর মাংস মানুষের জন্য ক্ষতিকর। 6. যেসব উষ্ণ রক্ত বিশিষ্ট স্থলচর তৃণভোজী প্রাণী যারা ঘাস, লতাপাতা খেয়ে বেঁচে থাকে, অন্য প্রাণী শিকার করে না, সেসব প্রাণীর গোশত খাওয়া হালাল, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, খরগোশ ইত্যাদি। এছাড়াও হানাফি মাযহাব অনুসারে ঘোড়ার গোশত খাওয়া কিছু কিছু ক্ষেত্রে হালাল, তবে এসবের মধ্যে গৃহপালিত গাধা অন্তর্ভুক্ত নয়, কারণ গৃহপালিত গাধার মাংস হারাম। তবে কারো কারো মতে বন্য গাধার গোশত খাওয়া হালাল। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্যে, এতে শীত নিবারক উপকরণ ও বহুবিধ উপকার রয়েছে এবং এসব থেকে তোমরা আহার্য পেয়ে থাকো। সূরা মুমিনের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, এর মধ্যে কিছু জন্তুতে তোমরা আরোহণ করে থাকো এবং কিছু আহারও করে থাকো। ঘোড়ার মাংস ভক্ষণের ব্যাপারে যতদূর জানা যায়, যেহেতু ঘোড়া যুদ্ধের বা জিহাদের কাজে ব্যবহৃত হয়, সেহেতু এর সম্মানার্থে অনেকেই খায় না, তবে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ একে হালাল বলে মত দিয়েছেন। ঘোড়ার মাংস খাওয়া ক্ষেত্র বিশেষ হালাল হলেও পারতপক্ষে তা না খাওয়াই উত্তম। সূরা নাহলের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য করেছেন। হযরত আবু তালাবা রাজি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার মাংস খাওয়া থেকে নিষেধ করেছেন। যেসব হিংস্র ও শিকারী প্রাণী দাঁত বা থাবা দ্বারা শিকার করে, সেসব প্রাণী যেমন সিংহ, চিতাবাঘ, নেকড়ে, হায়েনা, শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদির মাংস খাওয়া হারাম। 8. যেসব শিকারী পাখি থাবা বা নখর দিয়ে শিকার করে, সেসব পাখি যেমন ঈগল, চিন, শকুন, কাক, পেঁচা, বাজ পাখি ইত্যাদির মাংস ও ডিম খাওয়া হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল লম্বা ছেদন ও বিষ দাঁত বিশিষ্ট শিকারী প্রাণী এবং থাবা বা লম্বা তীক্ষ্ণ ঠোঁট ও নখর বিশিষ্ট শিকারী পাখির মাংস খাওয়া নিষেধ। 9. অন্যদিকে যেসব পাখি থাবা দিয়ে শিকার করে না, বরং শস্যদানা, ফসল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাদের গোশত খাওয়া হালাল, যেমন কবুতর, হাঁস, মুরগি, হুদহুদ, বক, সারস, চড়ুই, ঘুঘু, ময়ূর, তিতির, কোয়েল, রাজহাঁস, পানকৌড়ি ইত্যাদি। হারাম হালাল সম্পর্কিত কোরআন ও হাদিসের আলোকে প্রণীত মূলনীতি অনুসারে যেসব পশু পাখির গোশত খাওয়া হালাল তা হল উট, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, খরগোশ, গরু, বন্য গরু সহ বন্য গাধা, হাঁস, মুরগি, তিতির, হুদহুদ, রাজহাঁস, বক, সারস, উট পাখি, ময়ূর, চড়ুই, কোয়েল, ঘুঘু, কবুতর,
পানকৌড়ি ইত্যাদি। যেসব পশু পাখির মাংস খাওয়া হারাম তা হলো শূকর, হায়না, নেকড়ে, কুকুর, বিড়াল, বানর, চিতা, সিংহ, বাঘ, জারবয়া, ভাল্লুক, সাপ, কাঠবিড়ালি, কচ্ছপ, বেজি, শিয়াল, গৃহপালিত গাধা, হাতি ইত্যাদি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ভিডিও থেকে স্পষ্ট জানতে পারলাম কোন খাবারগুলো হারাম এবং কোন খাবারগুলো হালাল। আমরা অবশ্যই হারাম খাবার থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।